নমস্কার প্রিয় পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকের ক্লাসটি চতুর্থ শ্রেণী অর্থাৎ তোদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। সামনে আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ তোরা জানিস, অর্থাৎ ফাইনাল পরীক্ষা। তাই আজ আমরা গণিতের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় তোদের অনেক সুবিধা হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সব প্রশ্নের উত্তর দিতে পারবি। তাই মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি শোন এবং একই সঙ্গে তোরা খাতা পেন নিয়ে এই অঙ্কগুলো ভালোভাবে চর্চা কর বা প্র্যাকটিস কর। তাহলে আশা করি তোরা প্রত্যেকে ভালো একটা রেজাল্ট করবি। তাহলে চল আমি শুরু করছি, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখ। তাহলে দেখ একের দাগের অর্থাৎ আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখ। একের দাগের হেডিংয়ে বলা হয়েছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও, 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন অর্থাৎ কর দাগে বলেছে একটি ঘনকের উদাহরণ ফুটবল, আস্ত ইট, লুডো ছক্কা। এই কোশ্চেনটা ভালোভাবে করবি, তার সাথে ঘনক কাকে বলে ঘনকের একটি উদাহরণ, এই প্রশ্নটা ভালোভাবে তোরা করে নিবি। তো এখানে প্রশ্ন বলেছে একটি ঘনকের উদাহরণ, তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াবে লুডো ছক্কা। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াবে কি লুডো ছক্কা। ওকে। দ্বিতীয় প্রশ্ন, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা। এই প্রশ্নটাও ভালোভাবে তোরা করবি। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা অপশান দেওয়া রয়েছে 10, 97, 99। আমরা জানি 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যার সঠিক উত্তর হবে 97। সঠিক উত্তর কি হবে 97। গ, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 1207, 1206, 1204। এখানে সঠিক উত্তর হবে 1206। কেন 1206 এর অঙ্কগুলো যদি আমরা যোগ করি অর্থাৎ 1, 2, 0, 6, দেখ 6 দিয়ে 8 আর 0 যোগ করলে 8 হবে, 8-এর সাথে 1 যোগ করলে 9, তাহলে 9 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 1206 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। পরের প্রশ্ন অর্থাৎ ঘর দাগে 7/100 সমান 7.0, 0.07, 0.7। সঠিক উত্তর হবে 0.07। উহার দাগে 5221 গ্রাম সমান কত কিগ্রা কত গ্রাম। অপশান দেওয়া রয়েছে 5 কিগ্রা 221 গ্রাম, 52 কিগ্রা 21 গ্রাম, আর একটা আছে 52 কিগ্রা 1 গ্রাম। সঠিক উত্তর হবে 5221 গ্রাম সমান 5 কিগ্রা 221 গ্রাম। সঠিক উত্তর দাঁড়াবে 5 কিগ্রা 221 গ্রাম। চ, 5 ঘন্টা সমান কত সেকেন্ড। 300 সেকেন্ড, 18,000 সেকেন্ড, 30 সেকেন্ড। সঠিক উত্তর হবে 5 ঘন্টা সমান 18,000 সেকেন্ড। সঠিক উত্তর দাঁড়াবে 18,000 সেকেন্ড। বঙ্গি জ। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখ, 6 প্রশ্ন 6 দাগে বলা হয়েছে এক সংখ্যাটি মৌলিক, যৌগিক, মৌলিকও নয়, যৌগিকও নয়। তাহলে সঠিক উত্তর হবে এক সংখ্যাটি মৌলিকও নয়, যৌগিকও নয়। এবার বঙ্গি দাগের প্রশ্নটা দেখ যে একটি সমতলের উদাহরণ আয়নার কাঁচ, ভাঙা কয়লার টুকরা এবং ঢেউটি। সঠিক উত্তর হবে একটি সমতলের উদাহরণ হবে আয়নার কাঁচ। একটি সমতলের উদাহরণ হবে কি আয়নার কাঁচ। ঝ, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে তার পরিসীমা হবে 15 সেমি, 20 সেমি, 25 সেমি। তাহলে দেখ অঙ্কটা খুব সহজ। বলছে একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার করে হলে তার পরিসীমা হবে কত। নিশ্চয়ই বর্গক্ষেত্র মানে প্রত্যেকটা বাহুর মান সমান, তাহলে একটা বাহুর মান যদি 5 হয় বাকি 3টে বাহুর মান 5, 5, 5 করে হবে। সুতরাং বর্গক্ষেত্রের একটি বাহুর মান দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা জানি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 5, 4 5-এ 20। তাহলে সঠিক উত্তর দাঁড়াবে কত 20 সেন্টিমিটার। বোঝা গেল। এবার দেখ ইঙর দাগে একটা বিন্যাস অঙ্ক 28, 40। প্রথমে আমরা কি করব, যোগ করব। এই 28 এবং 40কে যোগ করলে হবে 68। 68 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 66। তাহলে সঠিক উত্তর কত দাঁড়াবে 66। 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। প্রথম প্রশ্নটা অবশ্যই ভালোভাবে করবি। 2463 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত। প্রথমে আমরা দেখে নিই যে 4-এর স্থানীয় মান কত। না, এখানে 4-এর স্থানীয় মান হচ্ছে 400 এবং 4-এর প্রকৃত মান হচ্ছে 4।
পার্থক্য বলেছে, তাহলে নিশ্চয়ই আমাকে কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। তাহলে 400 থেকে 4 বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে 396। খ, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও, যমজ মৌলিক সংখ্যা হলো সেই দুটি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2। উদাহরণ কি হবে না, উদাহরণ হবে 5,3। গ, যদি বলের সংকেত 2 1 12 হয়, তবে রিং এর সংকেত কি হবে, এর রিং অর্থাৎ রিংয়ের সংকেত হবে 18 9 14 7। তাহলে কি হবে 18 9 14 7। ঘ, বাহু বিচারে ত্রিভুজ কত প্রকার ও কি কি? বাহু বিচারে ত্রিভুজ 3 প্রকার, যথা সমবাহু ত্রিভুজ, 2 সমদ্বিবাহু ত্রিভুজ, 3 বিষমবাহু ত্রিভুজ। হলো, উনার দাগে সরল করো। 9 গুণ 10 ভাগ 5 গুণ 2 বিয়োগ 20। প্রথমে আমরা কার কাজ করব, ভাগের কাজ। তাহলে এরকম হবে 9 গুণ 2 গুণ 2 বিয়োগ 20। তারপর আমরা কি করব, গুণ করব। 9 সাথে 2 গুণ, তাহলে 9 দিয়ে 18, 18 সাথে 2 গুণ, 18 দিয়ে 36, তাহলে 36 বিয়োগ 20, 36 থেকে 20 বাদ দিলে পরের লাইনে উত্তর হবে 16। তাহলে লিখে দেব, অতএব নির্ণেয় সরল ফল 16। 3 দাগে নিচের সমস্যাটি ঐকিক নিয়মে সমাধান করো, যেখানে তোমাদের মান রয়েছে 6 নম্বর। দেখো, তোমাদের কোশ্চেনটা তুলে দেওয়া হয়েছে ঝুড়ির সংখ্যা একদিকে এবং অপর দিকে আপেলের সংখ্যা। ঝুড়ির সংখ্যা রয়েছে 5টি, আপেল রয়েছে 35টি। তাহলে এরকম 9টি ঝুড়িতে কতগুলো আপেল থাকবে? খুব সহজ হবে না? তাহলে লিখবো 5টি ঝুড়িতে আপেল থাকে 35টি, তাহলে একটি ঝুড়িতে নিশ্চয়ই কম আপেল থাকবে, তাহলে 35 ভাগ 5 সমান 7টি। তাহলে 9টি ঝুড়িতে আপেল থাকবে কত, 9 গুণ 7, 7 9 63। তাহলে 9টি ঝুড়িতে মোট কতগুলো আপেল থাকবে, 63টি আপেল থাকবে। 4 দাগে সমবাহু ত্রিভুজ কাকে বলে, চিত্র সহ লেখো। এটাও তোমাদের মান রয়েছে 6 নম্বর। তো আমি দেখো সমবাহু ত্রিভুজ কাকে বলে লিখে দিয়েছি, ছবিটা তোমরা নিশ্চয়ই দেবে, যার প্রত্যেকটা বাহুর মান কি হবে, সমান হবে। তোমরা নিজেরা করবে এটা। তো দেখে নাও, সমবাহু ত্রিভুজ কাকে বলে, বলছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে, অর্থাৎ প্রত্যেকটা বাহু যেন একই মাপের সমান হয়। 5 দাগে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো 4806 ভাগ 18। এই অঙ্কটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে। প্রথমে 18কে মৌলিক উৎপাদক বিশ্লেষণে ভাঙলে পাবো 2 গুণ 3 গুণ 3। তাহলে 4806কে প্রথমে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 2403। আবার ওই 2403কে 3 দিয়ে ভাগ করলে দাঁড়াবে 801, 801কে 3 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 267। চলো 6 দাগে বলা হয়েছে তোমার বয়স 10 বছর 8 মাস 25 দিন ও তোমার ভাইয়ের বয়স 7 বছর 5 মাস 18 দিন, তবে তোমাদের দুজনের মোট বয়স কত? অঙ্কটা যোগ হবে। 10 বছর 8 মাস 25 দিন যোগ 7 বছর 5 মাস 18 দিন যোগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 17 বছর 13 মাস 43 দিন। নিশ্চয়ই 43 দিনের মধ্যে কি রয়েছে, মাস। তাহলে পরের লাইনে আমরা ভাঙাবো যে 17 বছর 13 মাস 30 যোগ 13 ব্র্যাকেটের মধ্যে রাখবো, ব্র্যাকেটের বাইরে লিখবো দিন। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 13 দিন, 30 দিনে হয় 1 মাস, ছিল 13 মাস, হয়ে যাবে 14 মাস। 17 বছরটা যেরকম রয়েছে 17 বছরটা বসিয়ে দাও। পরের লাইনে গিয়ে আমরা ফের ভাঙাবো, কেননা মাসের ঘরে দেখো এখানে বছর ঢুকে রয়েছে, তাই আমরা এরকম করবো 17 বছর 12 যোগ 2 ব্র্যাকেটের বাইরে লিখবো মাস 13 দিন। তাহলে পরের লাইনে সঠিক উত্তর দাঁড়াবে কত না, দেখো 13 দিনটা 13 দিন বসে যাবে, 2 মাসটা তো পেয়ে গেছি। তাহলে 12 মাসে কি হয়, 1 বছর, ছিল 17 বছর, তার সাথে 1 যোগ করে হবে 18 বছর। তাহলে 18 বছর 2 মাস 13 দিন। তাহলে ভাই এবং দাদার বয়স যোগ করে তাহলে মোট কত হলো, 18 বছর 2 মাস 13 দিন। 7 দাগে একটি জলের ট্যাঙ্কে 500 লিটার জল ধরে, জল ভর্তি ট্যাঙ্ক থেকে সারাদিন 365 লিটার 365 মিলিলিটার 265 মিলিলিটার জল খরচ হলে, মানে তাহলে কতটা জল ট্যাঙ্কে অবশ্যই থাকবে। তাহলে 500 লিটার থেকে যদি 365 লিটার এবং 265 মিলিলিটার জল খরচ হয়ে যায়, তাহলে অঙ্কটা বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 135 লিটার 735 মিলিলিটার। তাহলে এই ছিল ক্লাস 4th শ্রেণীতে
তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার জন্য গণিতের একটি নমুনা প্রশ্নপত্র সুতরাং এই প্রশ্নপত্র সেটটি তোমাদের মনোযোগ করে ভালোভাবে দেখে নিতে হবে। এটি একটি বিদ্যালয়ের প্রশ্নপত্র সেট, সুতরাং ভালোভাবে প্রশ্নপত্রগুলোকে তোমরা খাতায় তুলে নিয়ে না দেখে লেখা অভ্যাস বা প্র্যাকটিস করো এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ারও করো। আজকের ক্লাসটির মধ্যে টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।